আমরা প্রথমবার মধ্যপ্রদেশ যাচ্ছি, আমরা কিন্তু আগে মধ্যপ্রদেশ যাইনি। আজ 5 ডিসেম্বর 2023। ঘর ছাড়া বাউন্ডুলের দল আবার একবার বেরিয়ে পড়লুম টোটোবাজি করতে। আমি পটলা। এই সফরে আমরা টোটোবাজি করব ভারতবর্ষের হৃদয় মধ্যপ্রদেশে। আপাতত টালিগঞ্জ থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলাম আমি একাই। আরও 2জন টোটোবাজ অপেক্ষা করছে হাওড়া স্টেশন। মুম্বাই মেল দিয়েছে, মুম্বাই মেল তো শূন্য লেখা আছে, বোঝা যাচ্ছে না কোথায় দিয়েছে, ভিতরে গিয়েই দেখি। আমরা চাপবো ইস্টার্ন রেলওয়ের 12321 মুম্বাই মেলে, দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। এইবারে আমাদের সফরে আমার সঙ্গে রয়েছে আরও 2 টোটো বাস, তার মধ্যে একজন আছে পুরনো পাপি ন্যাড়ার সঙ্গে আগেও দেখা হয়েছে। ন্যাড়ার সঙ্গে আগে আমরা পুরুলিয়ায় গেছিলাম। আর ন্যাড়া ছাড়াও এবারে আমাদের টিমে নতুন মেম্বার জয়েন করলো অষ্টদা। 4 রাত্রি এই ট্যুরে আমরা প্রথম যাব হচ্ছে জবলপুর, দ্বিতীয় দিন থাকবো হচ্ছে উজ্জয়িনে থাকবো, উজ্জয়িনে পুজো দেবো এবং উজ্জয়িনের আশপাশ সমস্ত জায়গায় ঘুরবো। ফার্স্ট টাইম আমরা মধ্যপ্রদেশ যাচ্ছি 3 জন, তাই আমরা প্রথমবার দেখবো, আপনাদের প্রথমবার দেখাবো। আর শেষ করবো আমরা 3 বান্দর ইন্দোরে গিয়ে। ন্যাড়ার অষ্টদা বাগনান থেকে এলো, ওরা বাগনান থেকে 9টায় বেরিয়েছে। কতক্ষণ সময় লাগলো ন্যাড়া? আমাদের প্রায় 2 ঘন্টা 15 মিনিট সময় লেগেছে। আর টিকিয়াপাড়া আসার পর থেকে হাওড়া আসতে যা সময়, টিকিয়াপাড়া অবধি আসতে কতক্ষণ লেগেছে? টিকিয়াপাড়া আসতে সময় লেগেছে 50 মিনিটের মতো, মানে প্রায় 1 ঘন্টাই ধরুন। হ্যাঁ। আর হাওড়া টিকিয়াপাড়া থেকে হাওড়া আসতে আমাদের সময় লেগে গেছে প্রায় 1.25 ঘন্টা। হ্যাঁ, মানে ওইটুকুনি তো হেঁটে হেঁটে চলে আসতে পারতিস, হেঁটে চলে আসতে পারতাম, তাহলে আরও আগে আসতে পারতিস। কিন্তু আমাদের অনেক কষ্ট করে এইভাবে, বুঝতেই পারছেন সাউথ ইস্টার্নের কী অবস্থা। আরও একটা ট্রেন জব্বলপুর যায়, সাঁতরাগাছি থেকে ছাড়ে হামসাফার এক্সপ্রেস। ভয়ে ওটাকে চয়েস করিনি, ওর থেকে ভাড়া এই ট্রেনটা একটু বেশি, কিন্তু তার সত্ত্বেও আমরা এই ট্রেনটা সিলেক্ট করেছি, কারণ ওর পাংচুয়ালিটি নেই। আর গেলবারে পুরুলিয়ার এক্সপিরিয়েন্স খুব খারাপ আমাদের, সেই ভয়ে সাউথ ইস্টার্ন সবসময়তেই সাইডে থাকে। আর অষ্টদা কেমন লাগছে প্রথমবার? খুব ভালো লাগছে। ট্যুরটা কেমন হবে বলো? সুন্দর হবে, কেন সবই তো সাজানো আছে, সুন্দর হবে। আর খারাপ হলে কি গালাগালি দেবে? একদম, খারাপ হলেও গালাগালি দেবে বলছে। বাকি কথা ট্রেনে উঠে আমরা গল্প করতে করতে যাবো, আর এই হয় মজা করতে করতে সারা রাস্তা যাব। আমরা প্রথমবার মধ্যপ্রদেশ যাচ্ছি, আমরা কিন্তু আগে মধ্যপ্রদেশ যাইনি। ঘুরে এসে আবার আপনার দিকে নিয়ে যাব, ঘুরে এসে আপনাদেরকে নিয়ে যাব পাক্কা, এটা অষ্টদা প্রমিস করেছে। ফাইনালি ট্রেনের হর্ন দিয়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের জার্নি শুরু হলো। সঙ্গে থাকবেন। ট্রেন ছেড়ে দিল, মধ্যপ্রদেশ। এই হচ্ছে আমাদের সিট, এই 3টেই আমাদের। এই ট্রেন 12321 এর প্রথম স্টপেজ হচ্ছে বর্ধমান, মানে রাত 12টা 40-এ বর্ধমানে এই ট্রেন পৌঁছবে। রাত দেখতে হবে। গুড মর্নিং। মর্নিং। কেমন ঘুম হলো রাত্রে? দারুণ দারুণ। ভাবুয়া রোড পৌঁছলাম আমরা, এখন বাজে সকাল 9:14। আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো, সঙ্গে থাকো। কি মনে হচ্ছে ট্রেন ঠিকঠাক যাবে না লেট হবে? ঠিকঠাক টাইমেই যাবে। আপনাদের জানিয়ে রাখি, কলকাতা থেকে যে ট্রেনগুলো জব্বলপুর যায়, যদি জব্বলপুর যেতে হয় 3টে ট্রেন কলকাতা থেকে ছাড়ে, তার মধ্যে হচ্ছে এই ট্রেনটি একটি 12321 মুম্বাই মেল। এটা হাওড়া থেকে ছাড়ে রাত 11:35-এ, আর জব্বলপুরের টাইম আছে রাত 7:30টার সময়। এটি ইস্টার্ন রেলওয়ে ট্রেন। এই ট্রেনটি মোটামুটি পাংচুয়াল আছে, ঠিকঠাক সময় যায়। ভাবুয়া রোড থেকে ট্রেন ছাড়লো। পরের ট্রেনটি হচ্ছে 11448 শক্তিপুঞ্জ এক্সপ্রেস, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে। শক্তিপুঞ্জ এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে জব্বলপুর পৌঁছতে সময় নেয় 25 ঘন্টা, আর হল্ট দেয় 40টে, একটু বেশি সময় নেয়। আরেকটা ট্রেন আছে সাপ্তাহিক ট্রেন, যেটি সাঁতরাগাছি থেকে ছাড়ে, এটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে, 10টি হল্ট দেয়, আর জবলপুর পৌঁছয় পরের দিনকে দুপুর 3:30 নাগাদ। কিন্তু সাউথ ইস্টার্ন ট্রেনের রেকর্ড এমনিই খুব খারাপ, সেই জন্য ভয়ে আমরা একটু বেশি ভাড়া হলেও এই মুম্বাই মেলটাকে ঠিক করেছি, কারণ এই ট্রেনটি কিন্তু মোটামুটি পাংচুয়াল, এখন অবধি 22 মিনিট লেটে চলছে। রাস্তায় কোথাও সেরকমভাবে দাঁড়ায়নি, হয়তো যাত্রাপথে কোথাও স্পিড কম বেশি করেছে, আলাদা করে কোথাও কিন্তু আর ট্রেন দাঁড়ায়নি। ট্রেনের কোচ ICF কোচ এবং যথেষ্ট কমফোর্টেবল যায়। এখন অবধি সকালবেলা আমরা চা খেয়েছি, আর কিছু খাইনি। চা ট্রেনে খুবই জঘন্য, একদম ভালো না। 22 মিনিট লেটে চলছে, সেই হিসাব মতন ট্রেন জবলপুর ঢুকবে হচ্ছে 8টা নাগাদ। ট্রেন কতটা মেকআপ দেয় রাস্তায় সেটা দেখাবো। আমরা এখন দাঁড়িয়ে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। আগে এই স্টেশনটার নাম ছিল মুঘল সরাই। জনসংঘের প্রথম বিরোধী দলনেতা দীনদয়াল উপাধ্যায়
এই স্টেশনে মারা যায়, এবং মারা যায় বলতে একটু মারা হয়, তারপর থেকে এই স্টেশনের নাম দীনদয়াল উপাধ্যায় করা হয়। বাস স্টেশনের বাইরে চা কফি ভালোই রয়েছে, কিন্তু ট্রেনের মধ্যে যে চা কফিগুলো বিক্রি হচ্ছে খুবই বিস্বাদ, খাবারের দামও প্রচণ্ড। একটা ডিম টোস্টের দাম বলছে 100 টাকা, তো এটা সাধারণের বাজেটের থেকে একটু বেশি আমার মনে হলো। তাই আমরা বাইরে নেমেছি, এখানে চা কফি খাবো, 10 মিনিটের হল থেকে চা কফি হয়ে যাবে খাওয়া। আমি সোমবার দিনকে গেলে একবার ফোন করো না, 10-11টার সময় কোডটা দেখে নেবে। এই হচ্ছে আমাদের 3AC কোচ, রয়েছে লোয়ার, মিডিল, আপার। একটা লাইটও দিয়েছে বই পড়ার জন্য, প্রত্যেকটা সিটের মাঝখানেই রয়েছে। এখানে মিডিলের জন্য রয়েছে, উপরে একটা রয়েছে, আয়না রয়েছে, এই দুটো প্লাগ রয়েছে, নিচে একটা চার্জিংয়ের পয়েন্ট রয়েছে। প্রত্যেকটা সিটে আলাদা আলাদা ছিল চাদর এবং ব্ল্যাঙ্কেট আলাদা আলাদা দেওয়া ছিল। দীনদয়াল উপাধ্যায় স্টেশনে নেবে, আমরা ভেবেছিলাম কিছু টিফিন করবো, পেটিস কিনবো। পনির পেটিস কেনা হবে। পনির পেটিসের দাম কত ছিল অষ্টদা? 30 টাকা। আর ভেজ পেটিসের 20 টাকা। ভেজ পেটিসে ছিল আলু ছিল, তাই তো? হ্যাঁ, ওটা বলেছিল আলু থাকবে। তো আমরা কি নিয়েছিলাম? পনির নিয়েছিল। কতগুলো পনির নিয়েছিলাম? 3টে পনির নিয়েছিলাম। 3টে পনির নিয়েছিলাম। পনিরের পেটিসের মধ্যে এটো খাবার দেখাতে নেই, তাও আমি দেখাচ্ছি। শুধু আলু, আলু ছাড়া কিছুই নেই। নেড়ার মধ্যে কি পনির ছিল? না, সব আলু। আর তুমি নিচে পনির পেয়েছো? পনিরের দাম নিয়েছে, ওঠার সময় পাল্টাপাল্টি করে দিয়েছে। বুঝতেই পারছেন, তাড়াহুড়োর চোটে এরা কিন্তু পুরো সুযোগটা নেয়। আপনাকে বলছে পনির পেটিস দিচ্ছে, কিন্তু পেটিসের মধ্যে পনির পাবেন না, আলুই পাবেন। তো সাবধান, পনির পারলে আছে, দাঁড়িয়ে খেলে পনির, আর ট্রেনে উঠলেই আলু। ট্রেনে উঠলে কিন্তু পনিরটা আলু হয়ে যাবে। তো এই জন্য যদি বাইরে থেকে কিনতে হয়, স্পেশালি এইখানে যেহেতু আমি কিনলাম দীনদয়াল উপাধ্যায় থেকে, এরকম জায়গা থেকে কিনতে হলে সামনে এক কামড় দিয়ে দেখে নেন ভেতরে আলু না পনির পাচ্ছেন। এটা দেখানোর জন্য আমি পার্টিকুলার এটা দেখালাম। এঁচো খাবার নর্মালি কাউকে দেখানো উচিত না, তা আমি আপনাদের সজাগ করার জন্য ভিডিওটা করলাম। আমাদের মতন ঠকবেন না। আমাদের মতন তাহলে আপনাদের আর ঠকতে হবে না। ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে যাত্রাপথের আমাদের 18 নম্বর স্টেশন চুনার জাংশনে। ট্রেন মোটামুটি ঠিকঠাকই চলছিল, মাঝখানে একটু স্লো করে দেওয়ার জন্য 10 মিনিট লেটে চুনার জাংশনে ঢুকলো। এখানে 3 মিনিটের হল্ট ছিল, কিন্তু 3 মিনিট হয়ে গেছে, প্রায় 5 মিনিট হতে চললো। দেখা যাক আজকে জবলপুর রাইট টাইমে পৌঁছতে পারে কিনা। এর মধ্যে একটা গন্ডগোল হয়ে গেছে, মস্ত বড় ভুল করে ফেলেছি আমি। তো এটা এখনও কাউকে আমি জানাইনি। আমার কাছে আগামীকালের টিকিট ছিল, পেপার টিকিট, জবলপুর থেকে উজ্জয়ন যাওয়ার। আর তার পরের দিন টিকিট ছিল উজ্জয়ন থেকে ইন্ডোর যাওয়ার, পেপার টিকিট। সেই দুটো টিকিট আমি বাড়িতে ফেলে এসেছি। রাত্রিবেলা শুয়ে সময় একটা মাথায় এলো যে আমি টিকিটগুলো আনতে ভুলে গেছি। তো এটা এখন সবাইকে বলে ওটা সবাই টেনশন করবে, কালকে আমি এখন অবধি জানাইনি, বুঝতে পারছি না কী করবো। এই ছোটো ছোটো স্টেশনগুলোতে ওঠার গ্যাপটাও কিন্তু অনেকটা বেশি, প্রায় 2.5 ফুট 3 ফুটের মতন গ্যাপ রয়েছে এগুলোতে। যদি কোনো বয়স্ক মানুষ হয় তাদের পক্ষে ওঠানামা করা কিন্তু খুব চাপে। যত বেলা বাড়ছে তো ট্রেনটা আস্তে আস্তে স্লো হচ্ছে। তবুও বলবো অনেক বেটার সাউথ ইস্টার্নের থেকে। ট্রেন মোটামুটি ওই অ্যাভারেজ আধ ঘন্টা 15 মিনিট লেটে চলছে। এই রুটে এক্সপ্রেসের থেকে কিন্তু মালগাড়ি প্রচুর বেশি। এক্সপ্রেস যত না দেখছি, লোকালে তো কোনো কথা নেই, এক্সপ্রেস যত না দেখছি তার থেকে মালগাড়ি প্রচুর দেখতে যাচ্ছে। না কি এটা শরীর খারাপ লাগছে নাকি? পেয়ারা চা, আমাকে পেয়ারা দিয়ে চা খাইছে। পেয়ারা দিয়ে চা খেয়েছে মানে চা আমাকে খাইয়েছে, আমাকে এরা পেয়ারা দিয়ে চা খাইয়ে আর অসুস্থ করে দিয়েছে। চা খাওয়ার আগে পেয়ারা আর চা খাওয়ার পরে পেয়ারা খেয়ে এখন মোটামুটি অবস্থা খুবই খারাপ। আর যে খাইয়েছে সে এখন বসে বসে কীর্তন শুনছে। গানটাও দিয়েছে টাইমে। প্রয়াগরাজ থেকে মোটামুটি আমরা 1.5 কিলোমিটার ধরে দাঁড়িয়ে আছি। এদিকে আমাদের লাঞ্চও চলে এসেছে। এক থালি খাওয়ার সময় দেখাচ্ছি কী কী আছে। 3 জনের 3টে, সাথে 3টে ভাত দিয়েছে। এতে রাইস প্যাক করা রয়েছে। 3টে 160, 160, 160। এটা কোন স্টেশন এলো? এটা প্রয়াগরাজ, আগে নাম ছিল এলাহাবাদ, এর নাম এখন পরিবর্তন করে প্রয়াগরাজ। এই ট্রেন ছাড়লো এলাহাবাদ জংশন থেকে, মানে বর্তমানে যার নাম হচ্ছে প্রয়াগরাজ। ট্রেন চলছে প্রায় আধ ঘন্টা লেটে। প্রয়াগরাজে ট্রেনের টাইম ছিল 1:15-তে, তো সেখানে ট্রেন ঢুকলো 1:48।
কষ্টটা এখনো ফিনিশিং টাচ দিচ্ছে, ঠিক আছে? খাবারে খাওয়া দাওয়া কেমন ছিল? ঠিক আছে। 100 কত নাম্বার দেবে? 100 ট্রেনের খাবারে 100ই দিয়ে দিই, আর কি করবো? ট্রেনে এত আর কি, মানে ট্রেনে 100 দিলে নাকি ট্রেনের খাবারে? না, ট্রেনের খাবারেই ট্রেনে 100 দিয়ে দিই। আর আমাদের নেয়ার কেমন লাগলো খাওয়াটা? 190 দিলাম, খাবার খারাপ না ভালো। 10 নাম্বার কাটলি কোথায়? 10 নাম্বার কাটলো, সবজি আরেকটা হলে ভালো। IRCTC থেকে দুপুরে যে লাঞ্চ নিয়েছিলাম তার রিভিউ অষ্টদাও দিল, নেড়াও দিল। তো আমার পার্সোনালি মনে হয় খাওয়া দাওয়ার একদম ঠিকঠাকই ছিল। চাটা যতটাই জঘন্য ছিল তার থেকে খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো ছিল। ভাত একদম পুরো পরিমাণ মতোই ছিল, যদি আমার একটু বেশি হয়ে গেছে খাওয়া দাওয়া। টেস্টও ঠিকঠাক ছিল, মোটামুটি 100-100ই দেওয়া যেতে পারে। আর ট্রেন অসম্ভব ঝুলাচ্ছে। প্রয়াগরাজের পর থেকে ট্রেন তার সেই ছন্দ হারিয়ে ফেলেছে, মনে হচ্ছে জবলপুর অতিরিক্ত 8টা বাজিয়ে দেবে। প্রায় 35 মিনিট লেটে আমরা এসে ফাইনালি পৌঁছালাম সাতনা জাংশনে। এখনও আমাদের 2টো স্টপেজ বাকি আছে জবলপুর নামতে। বসে বসে কোমর পা সব ব্যথা হয়ে গেছে। না, কেমন লাগছে এত লম্বা জার্নি? কষ্ট হচ্ছে, একটু একটু মানিয়ে নিতে হবে, কি করবো? কষ্ট হয়তো থাকবে, বেড়াতে এলে এগুলো আনন্দ। প্রথমটা ওদিকে মাথা করে জানিয়ে দিল না, হবে না, পাটা ওদিকে থাক। মাথাটা এগিয়ে করে দিলেন না। অবশেষে নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পরে আমরা জবলপুর পৌঁছালাম। ট্রেন যেভাবে শুরু করেছিল শেষ সেভাবে ঠিক হলো না। শুরুটা বেশ জামদার ধামাকাদার হয়েছিল, কিন্তু শেষ একদম ঢিকিয়ে হলো। তো অলরেডি আমরা এমনি আমাদের ধোঁয়া বেরিয়ে গেছে। আর জবলপুরে নামার পরে খুব বৃষ্টিও পড়ছে, তাই জন্য ট্রেন থেকে নামার পরে ভিডিও করতে পারিনি। এই মুহূর্তে আমরা হোটেলে যাচ্ছি টোটো করে। হোটেলে পৌঁছে হোটেলের কন্ডিশন দেখাবো। আপাতত এই হলো সন্ধ্যাবেলা জবলপুরের রাস্তা। বৃষ্টি দেখে তো একটু মন খারাপ হয়ে যাচ্ছে। দেখা যাক আগামী দিন কি হয়। কতটা সরা হাত দিয়ে আগামী দিন কি হয় দেখা যাক। বৃষ্টি দেখে তো খুব মন খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আগে হোটেলে যাই, গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে তখন আমাদের খাবার সব নিয়ে নিই। জবলপুরে আমরা এই হোটেলে রয়েছি, স্বয়ং হোটেলে রয়েছি। এই হোটেলে থাকার দুটো সুবিধা, প্লাস পয়েন্ট দুটো রয়েছে। তার মধ্যে একটা হলো এখানে চেক ইন টাইম কিন্তু 24 ঘন্টা। মানে আপনি সাপোজ ধরুন সকাল 7টা যদি আসেন, আপনার চেক আউট টাইম পরের দিন সকাল 7টাতেই হবে। আর এখানে লিফটের ব্যবস্থা রয়েছে। রুমগুলো অপূর্ব সুন্দর। তো আপনারা আসলে এখানে একবার ট্রাই করতে পারেন। 24 ঘন্টার জন্য ভাড়া হচ্ছে 1850 টাকা। আমরা আগে থেকেই ফোন করে বুক করেছিলাম রুমের রিভিউ দেখে। জবলপুরে থাকতে হলে কিন্তু এই জায়গাতে একবার, এই হোটেলটাতে পার্টিকুলার একবার ট্রাই করতে পারেন। বাজেট হোটেল কিন্তু হোটেলের ডেকোরেশনটা দেখুন শুরু একবার।
আর এর সাথে শেষ হলো মুম্বাই মেলে করে আমাদের জবলপুর যাত্রা। পরের পর্বে আমরা ঘুরে দেখব জবলি ঋষির জবলপুরকে। চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো চার্জ লাগে না। সাবস্ক্রাইব করা থাকলে পরের ভিডিওটি দেওয়ার সাথে সাথেই আপনি জানতে পারবেন আর খুব সহজেই দেখে নিতে পারবেন নতুন ভিডিওটি। ভালো থাকবেন। और मई का महीना, इसी पहाड़ी का नाम भेड़ाघाट।